প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মিছিল কলেজ স্কোয়ার থেকে বৃষ্টির মধ্যেই সেই মিছিল শুরু হয়েছে। রেখেছি আপনাদের সামনে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখতে পাচ্ছি যে কতটা জল জমেছে, প্রবল বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আমার দিদির ন্যায় বিচার চাই এই দাবিতে। একেবারেই তাই, আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে নিতে শ্যামবাজার, এই স্লোগানকে সামনে রেখে এই মুহূর্তে শুধু আরজি কর নয়, জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে ফ্রন্ট গঠন করা হয়েছে, যার মধ্যে 31টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যান্য সরকারি বেসরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা রয়েছেন, সেই ফ্রন্টের ডাকে কিন্তু এই মুহূর্তে ন্যায় বিচারের দাবিতে মিছিল। কলেজ স্ট্রিট জলমগ্ন, আমরা জানি একটু বৃষ্টিতেই কলেজ স্ট্রিট জলমগ্ন হয়ে যায়। সেই জমা জলের ওপর দিয়ে কিন্তু এই মুহূর্তে পায়ে পায়ে কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার ন্যায় বিচারের দাবিতে মিছিল। জমা জল, মানে আপনারা একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চাইছে। একদমই তাই। ক্রাইম যখন বৃষ্টি মানবে না, তখন আমাদের প্রোটেস্টও বৃষ্টি থামবে না। আজকে 10 দিন হয়ে গেল, 10 দিন আগে ঘটনাটা ঘটেছিল। আমরা সিবিআইয়ের কাছেও এখনো দাবি জানাচ্ছি যে আর কত সময় চাই, জবাব দিক সিবিআই। অনেক দিন হয়ে গেল সিবিআই টেক ওভার করেছে, এখনো কোনো সদুত্তর পাইনি। তাই সিবিআইয়ের কাছে আমাদের প্রশ্ন, আর কত সময় চাই। সিবিআই এর বিরুদ্ধেও কিন্তু স্লোগান উঠছে, আর কতদিন সিবিআই, জবাব চাই। সিবিআই এর কাছেও আপনারা জবাব চাইছেন কেন? সিবিআই এর প্রতিও কি ধৈর্যের বাঁধ আস্তে আস্তে ভাঙছে? একদমই তাই। যখন সিবিআই এসেছিলেন, আমাদের দাবি ছিল যে 48 আওয়ার্সের মধ্যেই আমাদের জাস্টিস চাই, বাট এখন সেটা 6 days 9 days হয়ে গেছে, and we don't have justice till now. সিবিআই এর কাছেও জবাব চাইছেন, কেন এতটা সময় লাগছে, কেন তদন্ত প্রক্রিয়াতে এতটা দেরি হচ্ছে, সেই জবাব তারা চাইছেন। সেই জবাব চাইতেই বেরিয়ে এসেছেন তারা। সিবিআই এর কাছেও জবাব চাইছেন আপনারা। এই স্লোগানটা আজকে প্রথম শুনলাম যে জবাব চাই সিবিআই। কেন? ঘটনার প্রায় 6 দিন, সিবিআই হ্যান্ডওভার হওয়ার পর 13, 14, 15, 16, 17, 18 6 দিন অতিবাহিত হয়েছে। আমরা একটা সরাসরি স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত, আমরা ওইভাবে স্বাস্থ্য পরিষেবাকে ব্যাহত করতে পারি না। আমরা অতি দ্রুততার সাথে, আমাদের সাধারণ মানুষের কাছে একটা দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতা থেকে অতি দ্রুততার সাথে আমরা কাজে ফিরতে চাই। যদি আমাদেরকে কাজে ফিরতে চাই, আমরা ন্যায় বিচার নিয়ে মাথা সম্মানের সাথে ফিরতে চাই, তাই আমরা হয়তো দ্রুততার সাথে দাবি করছি যে সিবিআই সদুত্তর দেব। সিবিআই এর কাছে সদুত্তর তারা চাইছেন এবং সিবিআই এর ওপরেও একটা চাপ বজায় রাখতে চাইছেন আন্দোলনকারী ছাত্রছাত্রীরা এবং আন্দোলনকারী বিভিন্ন কলেজের তরুণী চিকিৎসকরা। তুমি দেখতে পাবে যে এই মুহূর্তে গোটা কলেজ স্ট্রিট তাদের দখলে চলে গিয়েছে। কলেজ স্ট্রিট থেকে পায়ে আমরা জানি যে ভারতীয় ন্যায় সংহিতার 163(2) ধারা অনুযায়ী এখানে যেটা সাবেক 144 ধারা ছিল, সেই সাবেক 144 ধারা ছিল, তা এই মুহূর্তে 163(2), সেই ধারা অনুযায়ী এই মুহূর্তে কিন্তু শ্যামবাজার পর্যন্ত, আরজিকর থেকে শ্যামবাজার পর্যন্ত সেখানে 10 জনের বেশি জমায়েত করা যাবে না। তাই এই মিছিল শ্যামবাজার পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছেন। শ্যামবাজার পর্যন্ত তারা এই মিছিল করবেন এবং এই জমা জলের মধ্যে দিয়েই কলেজ স্ট্রিটের ওপর দিয়ে কিন্তু এই মিছিল এগিয়ে যাচ্ছে পায়ে পায়ে কলেজ স্ট্রিট দিয়ে। এবং যেহেতু এই যে রাস্তা, কলেজ স্ট্রিট থেকে যে রাস্তা সোজাসুজি হাতিবাগান হয়ে শ্যামবাজার গেছে, এই রাস্তার জায়গায় জায়গায় বেশ ভালো রকম জল জমেছে। তাই মিছিলের রুট পরিবর্তন কিছুটা করা হয়েছে, অন্য রুটে মিছিল যাবে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতার সবকটি মেডিকেল কলেজ হাসপাতাল, অন্যান্য রাজ্যের অন্যান্য প্রান্তের যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, কিছু বেসরকারি হাসপাতাল, কিছু ভিন রাজ্যের হাসপাতালের জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরাও তারা কিন্তু এই ফ্রন্টে সামিল হয়েছেন এবং সেই জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের এই প্রতিবাদ মিছিল, ন্যায় বিচারের দাবিতে তাদের এই মিছিল এগিয়ে যাচ্ছে শ্যামবাজারের দিকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের মিছিল কলেজ স্কোয়ার থেকে, দেখতেই পাচ্ছেন বৃষ্টির মধ্যেই সেই মিছিল শুরু হয়েছে। অঝরে বৃষ্টি পড়ছে আর সেই বৃষ্টির মধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা প্রতিবাদে গর্জে উঠছেন, তারা তাদের আন্দোলনের ঝাঁঝ আরো বাড়াচ্ছেন। মিছিল থেকে মুহুর্মুহু স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। প্রিন্সিপাল
দেখতে পাচ্ছি যে যেহেতু ঠনঠনিয়ার কাছে ভালো রকমভাবে ঠনঠনিয়ার কাছে জমা জল রয়েছে, তাই মিছিলের রুট পরিবর্তন করা হয়েছে এবং মিছিলের রুট পরিবর্তন করে এই মিছিল সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যাবে, সেরকমটাই ঠিক রয়েছে। আরজি করের যে ঘটনা তার পরিপ্রেক্ষিতে সভ্য সমাজের সবাইকে একত্রিত হওয়ার ডাক দিচ্ছেন জুনিয়র ডক্টরস ফোরামের যারা সদস্য রয়েছেন তারা। এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমার দিদির ন্যায় বিচার ছিনিয়ে নিতে শ্যামবাজার, এই শব্দ বন্ধ ব্যবহার করছেন তারা। কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেটা গঠন করা হয়েছে দুদিন হলো, তারা এই আন্দোলনের শুধুমাত্র এই আন্দোলন নয়, তার পাশাপাশি যেহেতু এর মধ্যে একটা আইনি প্রক্রিয়া রয়েছে, ন্যায় বিচারের মধ্যে একটা আইনি প্রক্রিয়া সামিল, আদালতে যখন মামলা চলবে তখন তাদের বক্তব্য তারা যাতে তুলে ধরতে পারেন, তাই তারা একটা যৌথ মঞ্চ তৈরি করেছেন যার নাম তারা দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এই ফ্রন্টের তরফে কিন্তু পরবর্তী মামলার শুনানিগুলোতে, তা হাইকোর্টেই হোক বা পরবর্তীতে সিবিআই যখন তাদের আদালতে, বিশেষ আদালতে অভিযুক্তকে পেশ করবে, সেখানেও কিন্তু তারা তাদের প্রতিনিধি আইনজীবীদের সামনে রাখতে চান, তাদের বক্তব্য তুলে ধরতে চান, তাই এই ফ্রন্ট গঠন। এবং সেই ফ্রন্ট গঠনের মাধ্যমেই তারা 31টি মেডিকেল কলেজ হাসপাতাল, যেটা আমি বলছিলাম, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, এমনকি ভিন রাজ্যের হাসপাতালও রয়েছে, রাজ্যের সমস্ত মেডিকেল কলেজগুলি তো রয়েছে, তাদের প্রতিনিধিদের নিয়ে এই ফ্রন্ট গঠন করা হয়েছে। এবং সেই সুবিশাল মিছিল যেখানে এনআরএস মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল, এসএসকেএম রয়েছে এনআরএস, রয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ, রয়েছে বর্ধমান মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিনিধিরা তারা এখানে রয়েছেন, জুনিয়র ডাক্তাররা রয়েছেন, হাউস স্টাফ রয়েছেন, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিরা রয়েছেন। তারা একটা সর্বাত্মক আন্দোলন চাইছেন এবং আন্দোলনকে শুধুমাত্র যে কলেজ, মেডিকেল কলেজের মধ্যে সীমাবদ্ধ তারা রাখতে চাইছেন না, তারা সেই আন্দোলনকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন, তাদের সমর্থন পেতে চাইছেন এবং এই যে লড়াই, এই লড়াইটা আদালত কক্ষের মধ্যেও নিয়ে যেতে চাইছেন, যে কারণে এই ফ্রন্ট গঠন করা হয়েছে, যে ফ্রন্টের মাধ্যমে তারা তাদের বক্তব্য তাদের আইনজীবী মারফত আদালতের সামনে তুলে ধরতে চান, সেরকমটাই কিন্তু তারা পরিকল্পনা করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই বৃষ্টি মাথায় করে প্রায় একটানা 3-3.5 ঘন্টা বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে গিয়েছে, তার মাঝে কিন্তু তাদের এই প্রতিবাদ মিছিল, ন্যায় বিচারের মিছিল পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে।